নমস্কার, শুভ সকাল। প্রত্যেক দিনের মতো আজও বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু উত্তপ্ত বাজারের গরম সবজির খোঁজে। ঢুকতেই যখন লঙ্কা স্বাগত জানালো, দেখলাম গতিক গণ্ডগোল। জিজ্ঞেস করলাম কত, বললো আমি আর 60 নেই, হয়ে গেছি 150। ও বাপরে! গেলাম পেঁয়াজের কাছে। পেঁয়াজের দেখি মুখ ভার। আমি বললাম কি হয়েছে? বললো বন্যা বাড়ছে, এখনও কোনো আড়তদারের নজরেই আসছি না, আমি এখনও 30-এ বসে আছি। বললাম আসবে, 30-এর পেঁয়াজ 60 হবে, দাঁড়াও। গেলাম টমেটোর কাছে, 40-এর টমেটো 60। কি খাবেন, কি দিয়ে গ্রেভি বানাবেন? কুমড়ো আর বাঁধাকপিটা মধ্যবিত্তর হেঁসেলে তোলার মতো। এদিকে কুঁদরি আর পটলের তো পোয়া বারো, ছিল 20, হয়ে গেছে 50। কি খাবেন বলুন? পেঁপে কিনতে গিয়ে চক্ষু চড়ক গাছ। পেঁপে নিলে লাউ শাক নিতে হবে, দুটো নিয়ে একসাথে বাড়ি ফিরবো কী করে যদি কেউ কিডন্যাপ করে ফেলে? 50 টাকা কেজি পেঁপে! এদিকে ঝিঙে আর ডাঁটাকে দাম জিজ্ঞেস করতে তাদের যেন বলবার ইচ্ছেই নেই। 80 টাকা কেজি আমরা এখন। সব সেরে যখন মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, সেলিমদা মোটামুটি মাছটা সস্তার মধ্যেই দিল। কাতলা মাছ একটা গোটা নিয়ে অবশেষে সেই মহামূল্যবান লাউ শাক নিয়ে যখন বাড়ি ফিরছি, বুক দুরুদুর অবস্থা। পেঁপে, লাউ শাক নিয়ে একসাথে বাড়ি ফিরছি, যদি কিডন্যাপ হয়ে যায়। ভগবানকে ডাকতে ডাকতে মাঝখানে একটা আশ্রয় নিলাম, সুজিতদার চা দোকান। সুজিতদার চা দোকানে চা খেয়ে এদিক ওদিক দেখলাম কেউ ধাওয়া করছে কিনা। গেলাম দোকানের উদ্দেশ্যে।